মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে একটি পরিবার, একটি রাষ্ট্র, একটি সমাজ ব্যবস্থা, একটি সমাজ কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সমাজকে, এই যুব সমাজকে মাদক থেকে বেঁচে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছে। আমরা বলতে চাই, এই সরকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তৈরি করেছে মাদক নিয়ন্ত্রণ করার জন্য, অথবা মাদক সেবী যারা তাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য পুনর্বাসন কেন্দ্র তৈরি করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে মাদকের এই পরিমাণ বেড়েই চলেছে এই বাংলাদেশ। সুতরাং মাদকের কার্যকর নির্মূল যদি করতে হয়, তাহলে সরকারের কাছে আমি সাজেশন দিব, ইসলামী ছাত্র শিবির তার লক্ষ লক্ষ জনসংখ্যাকে, জনগোষ্ঠীকে, জনশক্তিকে কিভাবে মাদক থেকে দূরে রাখে, এই ফর্মুলা ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে। এবং তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে লক্ষ লক্ষ ম্যান পাওয়ারকে তারা বাংলাদেশের জন্য উপহার দিয়েছে, তারা সকলেই মাদক থেকে, দুর্নীতি থেকে এবং অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত রয়েছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের এই ফর্মুলা প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা এক্সপেরিমেন্টাল ট্রুথ ফর্মুলা, যে ফর্মুলা অ্যাপ্লাই করলে এই বাংলার যুব সমাজকে, তরুণ সমাজকে শতভাগ মাদক থেকে বিরত রাখা সম্ভব। আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশের মাদক যে সমস্যা তৈরি করেছে, সরকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাত দিয়ে বলছে 83 লক্ষ মাদক সেবী বাংলাদেশে রয়েছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও সামহাও মাদকের সাথে জড়িত, মাদকের পাচারের সাথে জড়িত, মাদকের মামলা নিষ্পত্তি করা না করার নানা ধরনের এজেন্ডার সাথে এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও স্বয়ংক্রিয়ভাবে, স্বতঃস্ফূর্তভাবে জড়িত রয়েছে, যার ফলে এগুলো নির্মূল করা আদতেও তাদের পক্ষে সম্ভব না। দেখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক নির্মূলের অভিযানে গিয়ে নিজেরাই মাদক গ্রহণ করছে। সুতরাং এই জাতিকে নৈতিকভাবে যদি ট্রেন আপ করা না যায়, তাহলে এই চরম ব্যাধি থেকে এই জাতিকে মুক্তি করা সম্ভব নয়। গত 4-5 বছরে বাংলাদেশে প্রায় 10 লক্ষ ফৌজদারি অপরাধের মামলা ফাইল করা হয়েছে। তার মধ্যে 3,64,000 মামলা ফাইল করা হয়েছে শুধুমাত্র মাদকের ক্ষেত্রে। অর্থাৎ টোটাল ফৌজদারি অপরাধের 38% অপরাধী সংগঠিত হয় এই মাদককে কেন্দ্র করে। অর্থাৎ মাদক টোটাল বাংলাদেশের ফৌজদারি অপরাধের সিংহভাগ স্থান এই মাদকই দখল করে রয়েছে। মাদকের কারণে প্রতি বছর অ্যাভারেজে $441 মিলিয়ন অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। বাংলাদেশ এমন একটা হাবে অবস্থান করছে, যেটা মাদক পাচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল একটা পয়েন্ট। ক্রিসেন্ট হাব বলা হয় এটাকে। এই হাবটাকে যদি শক্তভাবে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে মাদক নিরাময় এবং নির্মূল করা আদতেও সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ আহত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক আরাফাত, ইসলামী ছাত্র শিবিরের কর্মী সাকিব, সেখানে মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একজনকে হত্যা করা হয়েছে, একজনকে গুরুতর আহত করা হয়েছে, এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শুধুমাত্র মাদক ব্যবসায়ীদের এই সিন্ডিকেট মসজিদের সামনে মাদক বিক্রি করে এবং মাদক গ্রহণ করে, এর বিরুদ্ধে তারা কথা বলেছে। এই কারণে তাদেরকে ছুরিকাঘাত করে আমাদের প্রিয় ভাই আরাফাতকে শহীদ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, মাদক সিন্ডিকেটকে গ্রেপ্তার করে নাই। গ্রেপ্তার করলেও তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রতি বছর শুধু মাদক গ্রহণ করার কারণে সরকারের হিসেব অনুযায়ী 5 লক্ষ মানুষ মাদক গ্রহণের কারণে মৃত্যুবরণ করছে। লক্ষ লক্ষ যুবক তার যৌবন হারাচ্ছে শুধু মাদক গ্রহণ করার কারণে। পারিবারিক কলহ, পারিবারিক বিবাহ বিচ্ছেদ ঘটছে এই মাদকের কারণে। মাদক গ্রহণ করাকে কেন্দ্র করে হিতাহিত জ্ঞান হারিয়ে পরিবারের সদস্যদেরকে হত্যা করছে। মাদক গ্রহণের টাকা না দিতে পারার কারণে পিতা তার সন্তানকে হত্যা করছে, সন্তান তার পিতার গায়ে হাত তুলছে, মায়ের গায়ে হাত তুলছে। খুব টাচি একটি ভিডিও কিছুদিন আগে বাংলাদেশে ছড়িয়েছে। মাকে অস্ত্র নিয়ে হত্যা করতে সন্তান গিয়েছে যে ড্রাগের টাকা তুই দিবি কিনা। মা তখন সন্তানের হাত ধরে, পা ধরছে, বারবার বলছে, বাবা আমার মারিস না, আমার কাছে যা আছে তোকে তাই দেব, তুই দয়া করে আমাকে হত্যা করিস না। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, কুলাঙ্গার সন্তানের জন্ম হচ্ছে। মা নিরাপত্তা বোধ করছে না পরিবারের কাছে। সুতরাং সরকারের কাছে আমি আহ্বান জানাই, এটা ইসলামী ছাত্র শিবিরের একার দায়িত্ব নয়, রাষ্ট্রের জন্য একটা সমাজ ব্যবস্থাকে ক্ষয়িষ্ণু করে দিচ্ছে মাদক। সুতরাং এর বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা দরকার।
মাদকের এই সিন্ডিকেটের সাথে সরকার, বর্তমান সরকারের মানুষজন জড়িত রয়েছে। তাদের ছত্রছায়ায় এই মাদকের বিস্তার ঘটছে। দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিএনপির নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা, ছাত্র দলের নেতাকর্মীরা এই মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। তাদের সাথে যারা জড়িত রয়েছে, আগে দেখতাম ছাত্রলীগের সাথে যারা জড়িত, বাম আন্দোলন যারা করে, বাম নেতৃবৃন্দ, তাদের অফিসগুলোতে যাওয়া যায় না, ছেলে মেয়ে উভয় এই মাদকের সাথে জড়িত হয়ে পড়ছে। তাদের ক্রাইটেরিয়াই হচ্ছে মাদক যদি গ্রহণ না করে তাহলে সে শিবির করে। তারা আমাদের বিরুদ্ধে বলে যে এই ছেলেটা টাকনুর উপরে প্যান্ট পরে, ভালো কথা বলে, সালাম দেয়, নামাজ পড়ে, তার মানে ও শিবির করে, ওরে ওই দলে আর প্রমোশন দেয়া যাবে না। দলের প্রমোশনের জন্য একমাত্র হাতিয়ার হয়ে গিয়েছে মাদক গ্রহণ করা। আমরা সেগুলো দেখতে পাচ্ছি, এগুলো লজ্জাজনক। একটা দল করতে গেলে মাদক গ্রহণ করতে হবে, এটা খুবই লজ্জাজনক।